অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার বিকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে মোয়াজ আরিফ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ একসময় ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারেও তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা বলেন, বেলা ৩টার দিকে পরিবারের সদস্যরা উপদেষ্টা হাসান আরিফকে হাসপাতালে নিয়ে আসেন। তার স্বজনরা জানিয়েছেন উনি ভাত খাচ্ছিলেন, তার মধ্যেই পড়ে যান। এখানে আনা হলে পরীক্ষা নিরীক্ষার পর ৩টা ৩৫ তাকে মৃত ঘোষণা করা হয়। চৌধুরী মেহের এ খোদা আরও বলেন, আসলে তাকে আমরা মৃত অবস্থাতেই পেয়েছি। তার কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়েছিল। ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় হাসান আরিফের জন্ম। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি করেন তিনি। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর তিনি সে সময়ের পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৭০ সালে ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী ছিলেন এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস চেম্বারের প্রধান। হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে ১৯৮২ সালের এপ্রিল থেকে ১৯৮৫ সালের আগস্ট পর্যন্ত তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৫ সালের আগস্ট থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের একজন প্যানেল সদস্য ছিলেন তিনি।